হ্যালো কাহালুবাসী, আমি আপনাদের কাহালুর মেয়ে সুমায়া স্বর্ণা নিয়ে আসলাম কাহালুর জামাই মেলার রিভিউ দিতে। অনেকটা লেট হয়ে গেল বিভিন্ন ব্যস্ততার কারণে। যাই হোক, আমাদের এই কাহালু জামাই মেলা বহু বছর ধরে প্রচলিত হয়ে আসছে। একটা ঐতিহ্যবাহী মেলা যেটা জামাই কেন্দ্রিক হয়ে থাকে। আমরা জামাইদের কতটা সম্মান করি ভাবুন অ্যান্ড একবার। অফকোর্স আমরা কাহালুবাসী, আমরা অনেক প্রাণবন্ত এবং মিশুকে প্রকৃতির, এবং এর পাশাপাশি আমরা খুবই অতিথি পরায়ণও বটে। আমরা মানুষকে খুব দ্রুত আপন করে নেই এবং বিনিময়ে বাঁশ খেয়ে থাকি। বগুড়ার বিখ্যাত দই এবং কাহালুবাসীকে এক সূত্রে গাঁথা যায়। কারণটা হচ্ছে বগুড়ার বিখ্যাত দই যেমন ডেজার্ট আইটেমের একদম শীর্ষে অবস্থান করে, যার মাধ্যমে বগুড়াবাসীকে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক সেইভাবে কাহালুবাসীকে অন্যান্য এলাকার মানুষের দিক থেকে রিপ্রেজেন্ট করা যায়। কারণ আমরা অন্যান্য এলাকার মানুষের চেয়ে বেশি 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 মিশুকে এবং প্রাণবন্ত এবং নরম সরম স্বভাবের হয়ে থাকি। যাই হোক, কথাটা সেইটা নয়, কথা হচ্ছে আজকে কাহালু জামাই মেলা, যে মেলাটা হয় আপনার কাহালু হাই স্কুল মাঠে হয়, আর এটা হচ্ছে জামাই কেন্দ্রিক মেলাটা হয়ে থাকে। মানে এই মেলায় আপনার কাহালু এলাকায় কোনো বাড়িতে এমন কোনো বাড়ি আপনি পাবেন না যে বাড়িতে জামাই আসে না। জামাই যদি বুড়া তুতরা হয়, তাহলে কাহালুবাসীকে তাকে এই মেলাতে অনেক অনেক সম্মান এবং খুব 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 আপনার আপ্যায়ন করা হয় আর কি। তো এটা হচ্ছে সেই বিখ্যাত জামাই মেলা। আর এই মেলাতে আপনি সমস্ত কিছু পাবেন উইদাউট এনি ফার্নিচার। মানে এই মেলাতে ফার্নিচার বিশেষণ মানে বিশেষ জাতীয় কোনো জিনিস আর কি পাবেন না, কিন্তু ওইসব বাদ দিয়ে এভরিথিং এই মেলাতে আপনি দেখতে পারবেন। জ্যৈষ্ঠ মাসে যত প্রকারের ফল টল আর কি আসে আর কি, সিজনাল যত ফল টল রয়েছে সমস্ত কিছু এই মেলাতে আপনি প্রেজেন্ট পাবেন। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন স্টেজ করা রয়েছে, এই স্টেজে অনেক ভাইয়ারা আছেন যারা তারি টারি খাইয়া উড়াধুরা নাচটা শুরু করছিল, বেশ এনজয় করার মতো। যারা কখনো কাহালু এই জামাই মেলাতে আসেনি তাদেরকে বলবো অবশ্যই আপনাদের আসা উচিত। 3 দিন ব্যাপী মেলাটা হয়ে থাকে এবং খুবই উৎসব মুখর হয়। আমি আজকে মেলায় এসে একটা জিনিস খেয়াল করে দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে ব্লগাররা আসছিল এই কাহালু জামাই মেলাকে নিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। তাদের মানে আমাদের হচ্ছে কাহালু জামাই মেলাকে তারা একটু হাইলাইট করছিল, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মৌমিতা আপুর সাথে দেখা হয়ে গেল। মৌমিতা আপুর তিনি হচ্ছে ব্লগ ভিডিও মেক করেন। তো ওনার সঙ্গে আমার দেখা হয়ে খুব ভালো লাগছে। উনি হচ্ছে বগুড়ার মধ্যে খুব নামকরা একজন ব্লগার। যাই হোক, এরপরে আমি মেলার ভিতরে একটু ঢুকে ঘোরাফেরা করছিলাম, একটু ঢং টং করছিলাম। আমি গ্রীষ্মকে কেন্দ্র করে আমি শাড়িটা পরেছি, কারণ শাড়ির কালারটা আমি সিলেক্ট করেছিলাম। তো যাই হোক, এই জায়গায় এসে আমি একটা জিনিস দেখতে পেলাম, মানে ছোটবেলায় এটা আমার হাতেও আমি করাই নিতাম। মানে এটা খুবই কি বলবো, মানে বিলুপ্ত প্রায় একটা সেটা হচ্ছে এই যে রং দিয়ে এই যে সাজগুলো দিয়ে যে হাতে যে ডিজাইনটা করে দেয়, শৈশবের স্মৃতি মনে পড়াই দেওয়ার মতো একটা ছিল। যাই হোক, এটা আমি একটু ক্যামেরা বন্দি করেছিলাম। তো আমাদের কাহালু একটা মানে প্রাচীনতম একটা এলাকা বলা যায়, কারণ এখানে অনেক কিছু আছে দেখার মতো, বিভিন্ন নিদর্শন আছে, ঐতিহ্যকে ধারণ করার মতো কিছু জায়গা আছে, যেরকম আপনার মুরইল জমিদার বাড়ি আছে। এই ধরনের অনেক অনেক বিখ্যাত বিখ্যাত আগেকার যুগের কিছু নিদর্শন আছে কাহালুতে। যারা বগুড়ার বাইরে কন্টেন্ট ক্রিয়েট করেন তাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাই, আসবেন আমাদের কাহালুতে এবং ওই জায়গাগুলো আপনাদের ক্যামেরা বন্দি করতে পারেন। আর এই কাহালুতে আপনারা বিভিন্ন স্পেশাল কিছু ফুড আইটেম আছে যেগুলো আপনারা ক্যামেরা বন্দি করতে পারবেন। যাই হোক, এরপরে আমি মিষ্টান্নর দিকে আসলাম। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে ঝুরি ভাজা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন। রাইট নাও আমি মিষ্টির স্টলের দিকে আছি। আমার এই দুই পাশে, হাতের দুই পাশে খেয়াল করে দেখবেন যে এই পাশে কিন্তু
অনেকগুলো মিষ্টির স্টল বসেছে আর এখানে উপচে পড়া ভিড় খেয়াল করা যাচ্ছিল যে প্রত্যেকের বাসায় মেহমান ছিল, মেহমানরাও মিষ্টি নিয়ে যাচ্ছিল এবং যাদের বাসায় মেহমান আছে তারাও মেহমানদের আপ্যায়নের জন্য মিষ্টি নিয়ে যাচ্ছিল। এবং ছোটবেলার কথাগুলো মনে পড়ছিল যে ছোট যখন ছিলাম তখন বাবা মায়ের হাত ধরে মেলায় আসতাম ঘুরতে, একটু যখন বড় হলাম তখন ভাইয়ের হাত ধরে মেলায় আসতাম ঘুরতে, তারপরে যখন আরেকটু বড় হলাম তখন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য মেলায় আসতাম। আর এখন অনেকটা বড় হয়ে গেছে যে এখন একা একা মেলায় আসতে হয়। যাই হোক, বিষয়গুলো খুবই স্পর্শকাতর। তো এই পাশে দেখেন ঘুড়ির দোকান বসেছে, হ্যাঁ, ঘুড়ির স্টল ছিল বহুত, মানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের ঘুড়ি কিন্তু এই মেলাতে আপনি পেয়ে যাচ্ছেন। আর এই সিজনটা কিন্তু ঘুড়ি উড়ানের একটা পারফেক্ট সিজন, গ্রীষ্মকালীন। আর এই পাশে আপনি হাত পাকা বিভিন্ন নকশি কাঁথার মধ্যে হাত পাকা ডিজাইনগুলো পেয়ে যাচ্ছিলেন, যেগুলো খুবই ট্র্যাডিশনাল একটা লুক দিচ্ছিল, ট্র্যাডিশনাল হাত পাকাগুলো পেয়ে যাচ্ছিলেন। এবং গরমেতে যে লেভেলের আপনার লোডশেডিং হয়, হাত পাকার বিকল্প আর মনে হয় কিছু হয় না। যাই হোক, মেলাতে মানে এত বেশি দোকান আর এত বেশি ভিড় ছিল যে আমি আপনাদের পুরো মেলা দেখাইতে পারলাম না। আর এটা হচ্ছে আমাদের সেই প্রাচীন বটগাছ যেটা আমার বাবা দাদারাও যখন ছোট ছিল, মানে বাবা দাদা তার দাদার আমূলের থেকে বটগাছটা, প্রাচীন এই বটগাছটা এই জায়গায় আছে, হাই স্কুলের সামনে শোভা বৃদ্ধি করছে। তো এই যে আমি এখন আপনার রাতের লুকটা দেখাচ্ছি মেলার ভিতরে, আর এই যে পিচ্চিগুলো এখানে বসে থেকে ফুচকাগুলো এনজয় করছিল। এরপরে চলে আসলাম স্মোকি ড্রিঙ্কসের দিকে, মানে সরি ভুলে গেল, স্মোকি বিস্কিটের দিকে। তো এই জায়গায় স্মোকি বিস্কিটগুলো আমরা এখন খাবো, মানে খাওয়ার জন্য আর কি আসছি। যে এই মেলাতে আমি এখন রাতের বেলা আমি ভাইয়া এবং বাচ্চাগুলোর সঙ্গে আবার বের হয়েছি। তখন বিকালে তো প্রচুর গরম ছিল, বিকালে একটু ঘোরাফেরা করে অনেক বেশি ভিড় দেখে ভয়ের ঠেলায় মেলা থেকে বের হয়ে দৌড় মারছি। এরপরে আবার রাতে চলে আসছি, তো এই যে বিস্কিটটা হাতে নিয়ে মুখে দিতে চরম লেভেলের ভয় পাচ্ছিল যে মানে ধোঁয়া ওটা দেখে ভাবছে যে না জানি গরমের কারণে, হয়তো বা গরমের কারণে ধোঁয়া উঠতেছে। আর আমার ভাই তো বেরি খুরদের মতো ধোঁয়াটা বের করছিল মুখ দিয়ে। আর সাদাত তো দেখি খুবই পাকনা, মানে মুখ দিয়েও বের করে আবার নাক দিয়েও বের করে। যাই হোক, আমরা এই সময়টা অনেক বেশি এনজয় করেছি আর কি। তো মেলাতে ঘোরাফেরা হলো, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে লাইক দিয়ে জানাবেন, এবং যারা কাহালুবাসী আমার নিকটের যারা, তারা অবশ্যই শেয়ার দেবেন। আপনারা মেলাটা, মানে আমি আমাদের ট্র্যাডিশনাল মেলাটাকে কতটা ধরতে পেরেছি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর কি। তো যাই হোক, আজকের মেলার রিভিউ ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে। অবশ্যই যারা নতুন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দেবেন, যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে পরবর্তীতে, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।